বাংলাতে নাকি কিছু নেই অনেকে বলে রোজ, বাংলাতে নাকি কিছুই নেই অনেকে বলে রোজ, অন্য রাজ্যে খেতে গেলে 100 হয় খরচ। আমি বাঙালি গর্বিত বলে দিলাম 2 টাকার নতুন খোঁজ। আরে পার ডে 30-35 কিলো শুধু পকোড়ার মাংস যাচ্ছে। আছে ললিপপ আছে, ডিমের চপ আছে, চিংড়ির চপ আছে, লোটের চপ আছে, মটন চপ আছে, গোটা লোটে ফ্রাই আছে। না, আমার এখানে কোনো চর্বি বলে কিছু নেই। খাসির মাংস খাওয়াবো পুরো বোনলেসের ওপরে। আচ্ছা, পুরো মাংস পাবে। 40 থেকে 42 রকমের আইটেম আছে, 40 থেকে 42 রকম আইটেম, তারও বাইরে আছে। এবার কিন্তু পেয়েছি দুটো খুদে কাস্টমার। তো এনারা খুদে না, আমরা অনেক বড় কাস্টমার। বড় কাস্টমার। কত টাকার পকোড়া খাচ্ছে এখন? 30 টাকা। 30 টাকার পেট ভরে যাবে। হ্যাঁ, ভাল লাগে এখানের পকোড়া? হ্যাঁ। হচ্ছে একটা ছোট, আচ্ছা ছোট না, তাই যেটা বললো বড় কাস্টমার। খেয়ে বলো তো কেমন লাগছে বলো। একদম জল জ্যান্ত রিভিউ বড় কাস্টমারে। হেভি হতে। ভালো গেছে? তোমার কি বললাম? হেভি হয়েছে। ভালো গেছে? তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি কিন্তু আজকে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যেই জায়গাটা এসেছি সেই জায়গাটায় মাত্র 2 টাকায় চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে গাইস। মাটন চপ পাওয়া যাচ্ছে, যেখানে নাকি উনি বললো, মানে যে ওনার আছে সে বললো মানে মটনে কোনো চর্বি থাকে না, মটন চপে কিন্তু প্রপার মটন কিন্তু থাকে। আবার অনেক ধরনের আইটেম, চপ, কাটলেট, চিকেন, মটন সব ধরনের কিন্তু আইটেম পাওয়া যাচ্ছে। প্রায় 42টা আইটেম পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। জাস্ট একটা মারাত্মক একটা কিন্তু এটা কিন্তু হিডেন জেম বা খোঁজ একটা এনেছি আজকে তোমাদের জন্য। তো কোথায় এসছি না এসছি, কোন জায়গাটা সব কিন্তু বৃত্তান্ত বলবো, তার জন্য ভিডিওটা থাকতে হবে সঙ্গে। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন বা আমার চ্যানেল নতুন আছে, অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটা হাংরি আইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, যেটা প্রতিবারের মতো বলি, লাইক শেয়ার একটা কিন্তু কমেন্ট করবেন, কারণ আপনার কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে এরকম ভিডিও বানানোর জন্য। আর একটা ব্যাপার, সবাই কিন্তু ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা মাস্ট ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইবটা কিন্তু করবেন। ও বাই দ্য ওয়ে, আমি হাংরি, তুমি হাংরি, আর আপনি কি দেখছেন? আপনিও হাংরি। ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি গ্যাং। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু মাত্র 2 টাকায় কিন্তু চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা হচ্ছে, মাত্র 2 টাকায় হচ্ছে চিকেন পকোড়া। আর সাইজ গুলো দেখাও না চিকেন পকোড়ার। এই দেখতে পাচ্ছেন ভালো কিন্তু বড় সাইজ আছে, সব ভাঙলেই চিকেন বেরাবে নাকি? আচ্ছা, এরকম সাইজের কিন্তু একদম চিকেন পকোড়া এখানে ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু চিকেনের সঙ্গে যতটা শুনলাম আরো অনেক ধরনের কিন্তু আইটেম পাওয়া যায়। কাকিমা কেমন আছো বলো আগে? ভালো আছি। বলছি তোমাদের এই দোকানটা কবেকার দোকান, তাও কত বছর হলো? আমার দোকানটা মানে যদি পুরোটাই বলি তাহলে আমার 4 বছর হবে, কার্তিক মাস আসলে পরে। আচ্ছা আচ্ছা। আর পকোড়াটা বিক্রি করছে আমি 3 বছর। 3 বছর 2 টাকায় পকোড়া, মানে 2 টাকায় পকোড়া ব্যাপারটা, এই ব্যাপারটা 2024 সাল, এখন দিচ্ছ কিভাবে এত সস্তায়? প্রথমত নিজেরা তো এই জায়গাটা ফেস করতে হয়, যেমন লকডাউন একটা বিশাল সবকিছু শিখিয়ে দিয়ে গেছে। একদম একদম, তার কারণে এটা করেছি, মানুষের কথা ভেবে করেছি। আচ্ছা, মানে এই যে 2 টাকায় পকোড়া দিচ্ছ, যে এই পকোড়ায় কি লাভ হচ্ছে কোনো? হ্যাঁ, লাভ হচ্ছে। প্রথম থেকে একই কথা বলছি, আমি সেলের উপরে ব্যবসা করি, মানুষের ভালোবাসার উপরে। আচ্ছা আচ্ছা। আর তাও মোটামুটি পার ডে কত মানে পকোড়া সেল করো আনুমানিক, যদি একটু বলো আমাদের? সিক্রেট বলবো? একদম সব খুলে বলো, কোনো চাপ নেই, জনগণ দেখবে তোমাকে, ভালোবাসা দেবে। এখন 30-32 কিলো মাল হচ্ছে। 30-32 কিলো শুধু পকোড়া? শুধু পকোড়া। আর তার সাথে সাথে কি কি রাখছো আরো? তার সাথে রাখছি, সাথে আছে ললিপপ আছে, ডিমের চপ আছে, চিংড়ির চপ আছে, লোটের চপ আছে, মটন চপ আছে, গোটা লোটে ফ্রাই আছে, আমার ফিশ ফিঙ্গার। আচ্ছা, মটন চপও রাখছো?
সেটার দাম কত? 20 টাকা। আর কি দিচ্ছ তার মধ্যে? মটন চাপে যেরকম কিষান সস স্যালাড চাটনি। হ্যাঁ, না না, ভেতরে কি আছে? চর্বি না? না না বাবা, ওসব আমি বলতে পারছি না বলে তো উত্তরটা দিতে পারছি না। আমার এখানে কোনো চর্বি বলে কিছু নেই। খাসির মাংস খাওয়াবো পুরো বোনলেসের ওপরে। আচ্ছা, পুরো ওই মাংস পাবে। আচ্ছা, এই যে তুমি পকোড়াগুলো যে ভাজা হচ্ছে বা ভাজছো সবই কি বোনলেস? হ্যাঁ বোনলেস আছে, সবই বোনলেস আছে। উইথ বোন হয় না, মানে হাত দিয়ে বডিটা যেটা পুরো বডির জিনিসটাই কাজে লাগে। আচ্ছা, মানে পার ডে 30-35 কিলো শুধু পকোড়ার মাংস যাচ্ছে। হ্যাঁ বাপরে বাপ। আর মানে শুরু হচ্ছে 2 টাকা থেকে, আর সর্বাধিক কত? সর্বাধিক 80 টাকা। সর্বাধিক 80 টাকা। সেই জিনিসটা কি জিনিস? 80 টাকায় হলো আমার হলো চিকেন, তোমার হলো 2 পিস চিকেন আর রাইস দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে 80 টাকা। আর এই যে তো ড্রামস্টিক আছে সেটা 80 টাকা। আচ্ছা, এটাই 80 টাকা। ফ্রাইড রাইস আর 2 পিস চিকেন কষা। আচ্ছা, এই হচ্ছে মানে একজনের খাওয়ার মতন দিই, সেটা 80 টাকাই নিই। আজকে আমার একটু বিশেষ কাজ ছিল বলে আমি এগুলো করতে পারিনি, অনেক কিছুই করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আজকে কি মানে ফ্রাইড রাইসটা হয়নি নাকি? না না না, আজকে আমার হয়নি, কিছু কিছু মাল হয়নি, তাছাড়া হয়েছে। আচ্ছা, এমনি আর দোকানটা কতক্ষণ খোলা, মানে কখন খোলা? দেখো দোকান খোলা তো আমার 4:30 টাইম। আমার বাড়িতে যেহেতু কিছু অর্ডার থাকে, আচ্ছা, আমার এই কারণে মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়। তবে আমি খুলি, মানে যেহেতু আমার এখানে সবকিছু থাকে, যারা আসে জানে যে আমার এই বেঞ্চটা থাকা মানে দোকানটা খুলবো, এরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা 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 মানে এটাকে আগে আমাকে দিয়ে পৌঁছাতে হয়। আচ্ছা, আর একটা ব্যাপার সেটা তোমার একটু সেটা বলো, মানে ঠিকানাটা বলো। যদি কেউ ট্রেন পথে আসে বলবো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্রিজের পার হয়ে আসবে, চিলড্রেন পার্ক, ওই পার্কে নেবে, সোজাসুজি এসে বলবে 2 টাকার পকোড়ায় যাবো, বা 1 নম্বর বিজয়নগর স্কুল, ওখানে যেকে চিনিয়ে দেবে। 2 টাকার পকোড়া বললে চিনে যাবে, মানে 2 টাকার পকোড়া কিন্তু এত বিখ্যাত। এটা হচ্ছে প্রথমত বলছি যে এই ভাইরা এসেছে বলে সে কারণে তো মানুষ আমাকে চিনেছে অবশ্যই, কিন্তু তারও আগে 2 টাকা পকোড়া, চিকেনের পকোড়া কাউকে জিজ্ঞাসা করলো আমাকে এই ঠিকানায় বলে দিই। টাকাটা কিন্তু নৈহাটি 1 নম্বর বিজয়নগর 1 নম্বর বিজয়নগর। আর এইটা পেছনেই যে দেখছেন বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু বিজয়নগর হাই স্কুল, এই টোটাল বিল্ডিংটা। আর এই বিল্ডিংটা ঠিক এই গায়ের মধ্যে হচ্ছে এই 2 টাকার পকোড়া চিংড়ি পাওয়া আছে, যায়। লোটে আছে। তো ফাইনালি কিন্তু চলে এসেছে আমার হাতে কিন্তু অনেকক্ষণ বাদে কিন্তু 2 টাকার মাত্র পকোড়া। মানে আমি একদম কিন্তু ফুললি এক্সাইটেড। এর আগে কিন্তু আমি করেছিলাম অনেকদিন আগে ভিডিও, সেখানে দেখেছিলাম 3 টাকার পকোড়া, কিন্তু এটা সাইজ একটু ছোট ছিল। কিন্তু এইখানে আমি এসে কিন্তু আই এম তো অবাক, মানে 2 টাকার পকোড়া যদি এরম সাইজ হয়, আর ফুললি কিন্তু চিকেন দেওয়া, যেটা বলছিল পুরোটাই কিন্তু বোনলেস চিকেন পকোড়া কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। প্রথমে একবার ফার্স্ট বাইট নেওয়া যাক। মাত্র 2 টাকার পকোড়া, তাও আবার 2024-এর মতো সময়ে দাঁড়িয়ে। এই হচ্ছে 2 টাকার পকোড়া, ফার্স্ট বাইট। মানে এখানে 2 টাকায় যে পকোড়া পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ভালো বড় সাইজ। আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা সাইজ যদি দেখাই। উপরে কিন্তু এরকম গ্রিন চাটনি দেওয়া আছে, আর এখানে কিন্তু সসও কিন্তু ইউজ করছে। সেটা একটা বড় ব্যাপার সব থেকে, যে এখানে কিন্তু কিষানের সস কিন্তু এখানে কিন্তু ইউজ হয়, কোনো লোকাল কোম্পানির সস না, কিষান ব্র্যান্ডেড সস। আর এখানে কিন্তু চিকেন পকোড়া কিন্তু এই সাইজের আছে। একবার কিন্তু ভেঙে দেখাই, প্রত্যেকটা একদম ডিসেন্ট সাইজ। 2 টাকা মানে এনাফ সাইজ কিন্তু এখানে আছে। একবার যদি ভেঙে দেখাই, পুরোটা দেখুন। এই হচ্ছে পুরো, দেখতে পাচ্ছেন এগুলো পুরো চিকেন। এই জিনিসগুলো পুরো হচ্ছে চিকেন প্রত্যেকটাতে। প্রত্যেকটা ভাঙলে এরকম ভাবে চিকেন দেখতে হবে। এই ভাঙার পর এটা পুরোটাই একদম কিন্তু চিকেন। এগুলো পুরো চিকেন, মানে বলতে পারা যায় একদম হিডেন জেম। তো একবার 2 টাকার পকোড়া একটু সস যেটা ডিপ করা আছে ওটাই ট্রাই করা যায়। বলছি কাকু, এখানে যে চাটনিটা ইউজ কর পুরো ধনেপাতার চাটনি না? পিওর ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু। কাঁচা লঙ্কা, লেবু। চাটনিটা মারাত্মক খেতে। অনেক বিরিয়ানির দোকানে যাই, অনেক বিরিয়ানির দোকান কিন্তু বড় বড় কভার করি বিরিয়ানির দোকান। আমি মনে করি তার থেকে কোনো অংশে কিন্তু এই চাটনিটা যেটা দিচ্ছে না, চাটনিটা কম না। আর এই চাটনি প্লাস টমেটো সসের কম্বিনেশনটা পকোড়ার সঙ্গে একদম দুর্দান্ত যাচ্ছে, একদম ফাটাফাটি যাচ্ছে। এরকম দেখুন কিন্তু গ্রিন সস আছে, মানে গ্রিন চাটনি আছে প্লাস উইথ সস, মারাত্মক কম্বিনেশন যাচ্ছে। একটা ব্যাপার বলে দিই, এখানে কিন্তু
ব্র্যান্ডেড কিষান সস ইউজ করে, আর হচ্ছে পিওর কিন্তু একদম চাটনি ইউজ করে, ধনেপাতা যেটা বললো, লেবু লঙ্কা দিয়ে চাটনি। আমাকে এখানে আবার স্যালাডও দেওয়া হয়, আমি স্যালাডটা নিই নি যাতে দেখা দেয় আপনার সুবিধা হবে। বুঝি কাকু একটু চাটনি আর একটু সসটা দাও তো। দেখুন একদম কিষান সস দেখে দাও, এই হচ্ছে কিষান সস কিন্তু একদম ঢালছে, ব্যাস ব্যাস ব্যাস, অল্প অল্প একটু চাটনি দাও। চাটনিটা কিন্তু আমি সবসময় খাই না, কিন্তু মানে খুব একটা হ্যাবক লাগে না, কিন্তু এখানে দারুণ লাগছে এই চাটনিটা, দারুণ দারুণ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই চাটনিটা আর এই টমেটো সসের সঙ্গে কিন্তু দারুণ, একদম কম্বিনেশনটা দারুণ যাচ্ছে। আর পকোড়ার সাইজগুলো আপনাকে দেখালাম, একদম দুর্দান্ত, কিন্তু 2 টাকায় কিন্তু এর থেকে আর কি আশা করা যায়। 2 টাকায় কিন্তু দারুণ। হ্যাঁ সত্যি স্বাদ আছে, একদম ক্যামেরা পেছন থেকে বলছে খুবই স্বাদ আছে, সত্যি স্বাদ আছে। যারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু এখানে আসুন, মহিয়াটিতে, বড়মা শহরে। আর এখানে যত সম্ভব নামটা আমি বলেছি, বড়মা চপ সেন্টার, তাই তো? বড়মা চপ সেন্টারে অবশ্যই আসুন। একটা বলতে পারা যায় হিডেন জেম কিন্তু এখানে। 2 টাকায় চিকেন পকোড়া, তাও আবার এত সুন্দর, মানে স্যালাড, সস, চাটনি সবকিছুর সঙ্গে সার্ভিসিং করা হচ্ছে। তো লাস্ট বাইট। তো পকোড়া খেতে খেতে এখানে অনেকেই দেখতো ভিড়, অনেকে আসতে যাচ্ছে প্রায় শেষের দিকে। এবার কিন্তু পেয়েছি 2টো খুদে কাস্টমার। তো এনারা খুদে না, আমরা অনেক বড় কাস্টমার। বড় কাস্টমার, এদিক থেকে না, ওইদিক থেকে না, বড় কাস্টমার। হ্যাঁ, তোমরা কোথায় থাকো? আশেপাশেই থাকো? এই তো সাহেবগঞ্জ বাজারে ওখানে। ও আচ্ছা আচ্ছা, তোমরা প্রত্যেকদিন খাও এখান থেকে পকোড়া? না, প্রত্যেকদিন হয় না, যখন টাকা থাকে তখন খাই। আচ্ছা আচ্ছা। কত টাকার পকোড়া খাচ্ছ এখন? 30 টাকা। 30 টাকার পেট ভরে যাবে? হ্যাঁ। ভাল লাগে এখানের পকোড়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছি একটা ছোট, আচ্ছা ছোট না, যেটা বললো বড় কাস্টমার, খুব বড় কাস্টমারের রিভিউটা কিন্তু আপনারা দেখতেই পেলেন। প্রত্যেকদিন খায় আর দুজনে মিলে এসছে। তোমার নাম কি আছে? আমার নাম অমিত চক্রবর্তী। তুমিও খাও এখানে? ভাল লাগে পকোড়া খেতে? আর তোমার নামটা বলা হলো না। আর্য বসাক। আচ্ছা আচ্ছা। তো এরা এত বড় বড় দুজন কাস্টমার কিন্তু এখানে এসছে। দেখুন হাতে কিন্তু এখানে আছে কিন্তু কত, 30 টাকা। কত টাকার পকোড়া? 30 টাকা। 30 টাকার পকোড়া। এইটাই কিন্তু আজকে টিফিন প্লাস ডিনার হয়তো হয়ে যেতে পারে। খেয়ে বলো তো কেমন লাগছে বলো। একদম জল জানতো রিভিউ, বড় কাস্টমারে। কেমন লাগছে বলো। হেভি খেতে। ভালো খেতে? তোমার কি বললাম? হেভি হয়েছে। ভালো খেতে? আচ্ছা ঠিক আছে। তো এইবার কিন্তু ফাইনালি কিন্তু নিয়ে নিয়েছি মটন চপ। দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে মাটন চপ, আর হচ্ছে এইখানটা হচ্ছে গ্রিন সস দেওয়া, এখানে হচ্ছে কিন্তু টমেটো সস দেওয়া। আর ওই জায়গা থেকে একটু ক্রাউড থেকে একটু সরে এসেছি, একটু লাইটের নিচে এবার। ঠিক আছে, এই মাটন চপের দাম কিন্তু মাত্র 20 টাকা। এই হচ্ছে মাটন চপ, একদম ভালো সাইজ। এটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। তো প্রথমে একটু ভাঙা যাক মটন চপটা। আচ্ছা, এই হচ্ছে দেখুন মাটন চপ। খোলার পর এই যে বেরিয়ে এলো সেই চাঁদ মামার মতো, উক্তি দেওয়ার মতো। এটা হচ্ছে মাটনের যে সলিড পোর্শনটা, এটা হচ্ছে মাটন পোর্শন। এবার কিন্তু মাটন চপটা খাওয়া যাক। চপটা সিম্পলি যেমন চপের মতো হয় সেরকমই খেতে, কিন্তু যেটা মাটন দেওয়া আছে, মাটনের স্মেলটা আছে। আলু ফালু দিয়ে এবং যেমনভাবে স্টাফিং করা থাকে, সিম্পল সেমন স্টাফিং। এই যে দেখছেন এই পোর্শনটা হচ্ছে মাটনের পোর্শন, এটা হচ্ছে মাটন চপ। যেমন অ্যাকুরেট আলুর চপ টাইপের খেতে হয়, একটু ভারী ভারকাম দেওয়া আছে মানে ভেতরে আলু ফালু যে পুরটা। আর এই হচ্ছে মাটন চপ। একবার এখানে যে গ্রিন স্যালাডটা মানে গ্রিন চাটনিটা দেওয়া হয় না, এটা মারাত্মক খেতে, সিরিয়াসলি। মানে আমি ওরম ভাবে কখনো খাই না, কিন্তু এটা ভালো লাগছে বেশ। আর এখানে যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি একটা সস ইউজ করে, কিষানের সস, সবাই জানেন, কোনো লোকাল কোম্পানি না, প্রিমিয়াম কিন্তু সস ইউজ করে। এটা দিয়ে একবার খাওয়া যায়। সিরিয়াসলি এখানকার যে চাটনি আর সস মারাত্মক, ডেডলি কম্বিনেশন, ভালো খেতে। এই পিসটা মাটন আর এই পিসটা মাটন, এরকম কিন্তু দুটো ছোট ছোট টাইপের পিস কিন্তু এটা দেওয়া আছে এর মধ্যে। এটাও খাওয়া যাক। ভালো মাটন আছে, তবে রিয়াজি বলবো না, এটা পাঠা ইউজ করা আছে। পাঠার মাংস আমরা বলি যেটা, কোনো রিয়াজি চর্বি যুক্ত খাসি না, পিওর পাঠার মাংস ইউজ করা আছে।
দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কন্টিনিউ কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন ভিড়টা কিন্তু এখনো আছে। তো একটা কথা যদি বলি, সবকিছু খেয়ে আমার যা মানে রিভিউটা বা প্রপার রিভিউটা বলছি, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। 2 টাকা চিকেন পকোড়া হোক কিংবা মাটন চপটা যেটা 20 টাকা, আমার কিন্তু বলতে গেলে 2 টাকা চিকেন পকোড়া বেশি বেটার লেগেছে স্বাদ আর সব দিক দিয়ে। আর আরো কিন্তু এখানে জিনিস হয়, যেমন যেটা বলছিল 80 টাকা ফুল লেগ, তারপর লাস্ট মেনু কিন্তু মানে সর্বনিম্ন হচ্ছে 2 টাকা, আর তারপরে লাস্ট হচ্ছে টাকাটা যেটা হচ্ছে 80 টাকা হচ্ছে লাস্ট, ওর উপরে কোনো আইটেমই নেই। তো 80 টাকাও কিন্তু পাওয়া হচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে 2 পিস চিকেন কষা দিয়ে, কিন্তু অনেক আইটেম আজকে করতে পারিনি, নাহলে কিন্তু ওইগুলো কিন্তু আপনার সামনে তুলে ধরতাম। আশা করি ভালো লেগেছে। প্রতিবারের মতো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট কিন্তু করবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু হাঙ্গরি আন্টি এটা সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা বিষয়, যেখানে আরেকবার যদি অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে বিজয়নগর 1 নম্বর, বিজয়নগর নৈহাটি 1 নম্বর বিজয়নগর, কিন্তু বিজয়নগর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিজয়নগর হাই স্কুল। বিজয়নগর হাই স্কুলের একদম গায়ে হচ্ছে এই দোকানটা। আর এতক্ষণ যদি ব্লগটা দেখে থাকেন, অবশ্যই ভালো লাগলে কিন্তু নতুন চ্যানেল হলো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রতিবারের মতো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড কিন্তু কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আপনার কিন্তু কমেন্ট আমাকে কিন্তু মোটিভেট করে এরকম নতুন ভিডিও বানানোর জন্য। যাই হোক, আজকে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর ভিডিওর সঙ্গে, যেটা আমি সবসময় বলি অনলি ক্যান হাঙ্গরি গ্যাং। দেখা হচ্ছে নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।